এখানের ভিতরে জীবাণু নাই বলেন? এখানের ভিতরে জীবাণু নাই বলেন? জীবাণু আছে। সুরক্ষার পদ্ধতি আমরা সাবানকে নিয়েছি, স্যানিটাইজারকে নিয়েছি, এটা হচ্ছে বাস্তবতা যা চোখে দেখি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই চেষ্টা আমাদের চালু রাখতে হবে, বর্ষাটা রবের উপর রাখতে হবে। কারণ আমরা আমাদের জ্ঞান মোতাবেক যতটুকু পারি ততটুকু না করব। এই যে আমি আলোচনা করতেছি এখানে জীবাণু আছে, আমার তো শুরু করার আগে মনেই ছিল না। তাই বলে কি জীবাণু থাকবে না? কথা বলেন, জীবাণু কি থাকবে না? একটু আসেন, আমি আজকে আলোচনাটা একটু গভীর থেকে আসবে, সেজন্য আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। খাবার আগে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, সাথে সাথে ওই খাবারের উপর আল্লাহর একটা স্পেশাল রহমত নাজিল হয়। আপনার লাভটা কি? এবার আসেন, গরু কি হালাল না হারাম? কিন্তু ডাক্তার আমাদেরকে বিশেষ কারণে গরু খাইতে নিষেধ করে। তাহলে আপনি বলেন, হালাল কখনো তো অন্যায় হতে পারে না, অকল্যাণ হতে পারে না। এবার নিজেকে প্রশ্ন করেন, আল্লাহ বলল খাও, ডাক্তারে বলল খেও না, কিরে ব্যাপারটা তো বুঝে আসলো না। তখন নিজেকে গবেষণা করে দেখলে দেখবেন, আপনাকে আল্লাহ গরু খাইতে বলেছেন যে কারণে, আল্লাহ আপনার জন্য গরু দিয়েছেন যে কারণে, সেটার আলাদা একটা ক্যালসিয়াম আপনার শরীরে দরকার হবে বলেই হয়তো আপনার জন্য যতটুকু ক্যালসিয়ামের দরকার সেটা আগে থেকেই আছে, গরু খাওয়ার আর দরকার নাই। হয়তো একটা কারণ, আর না হয় আপনাকে যতটুকু ক্যালসিয়াম হওয়ার জন্য যে মাত্রা গরু খাওয়া দরকার, আপনি তার চাইতে 3 ডবল বেশি খেয়ে ফেলেছেন। মনে রাখবেন, হালালে কল্যাণ, হারামে অকল্যাণ। হালাল কখনো অকল্যাণ হতে পারে। তো সেজন্য অনেকে মনে মনে প্রশ্ন করে, কই আল্লাহ গরুকে হালাল করেছেন কিন্তু ডাক্তারে নিষেধ করতেছে, তাহলে এই হারাম জিনিস, এই অকল্যাণ জিনিস আল্লাহ আমাদেরকে হালাল করলেন কেন? আমি বলি, ভাই না, একটু বোঝার চেষ্টা করেন না। আপনার ভিতরে মনে করেন 10 কেজি পানি সব সময় থাকা দরকার। যদি আপনার এটা 7 কেজিতে চলে আসে, ডাক্তার বলবে খাও খাও খাও। এবার আপনার গিয়েছেন যখন ডাক্তারের কাছে, আপনার কাছে তখন 10 কেজি ফিল আপ, ডাক্তারে জীবনে বলবে না, বলেন না, জীবনে বলবে। তার মানে কি পানি হারাম? না। স্থান, কাল, পাত্র আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে একটু খেয়াল করেন, ক্ষতি কি? আমরা যে অশান্তিতে আছি, এই ক্ষতিটা কি আল্লাহ দিয়েছেন নাকি আমরা নিয়েছি? আমি সবার মুখ থেকে শুনবো। আল্লাহ দেয় নাই, আল্লাহ আমাদের উল্টা বাঁচিয়েছেন। কিভাবে? বান্দা, কোনটা ভালো কোনটা খারাপ তোমরা জানো না, গবেষণা করে বের করতে করতে তোমাদের 100 বছর লেগে যাবে। আমি তোমাদের রাস্তা সহজ করে দিলাম, কি এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে করিও, এভাবে করিও না, এভাবে খেও, এভাবে খেও না, এগুলা খাও, এগুলা খেও না, এদেরকে বিয়ে করো, এদেরকে বিয়ে করিও না, এদের সাথে সম্পর্ক রাখো, এদের সাথে সম্পর্ক রাখিও না। অর্থাৎ একটা সুন্দর জীবনের জন্য যতটুক পরামর্শ দরকার, সব পরামর্শ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। এবার আসেন, আমাদের দেশ ইসলামিক কান্ট্রি নয়, অর্থাৎ ইসলামী শাসনে চলে। আমেরিকা ইসলামী শাসনে চলে। আমি যে বার্তাটা দিতে চাচ্ছি, শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু মনোযোগ দিবেন। লন্ডন ইসলামিক নিয়মে চলে না, কানাডা ইসলামিক নিয়মে চলে না। এবার আমরা দুইটাকে সাইড করি, একটা হচ্ছে দেশের আইন আর একটা হচ্ছে ইসলামের আইন। দুইটাকে সাইড করলাম। ইসলামের আইনের মধ্যে দেখলাম গোশ হারাম, গোশ। বড় মজার বিষয়, প্রত্যেকটা দেশে গোশে অপরাধ। তো ওরা তো ইসলামের নিয়মে চলে না, ওরা আইন বানিয়েছে ওদের বিবেকের জ্ঞান দিয়ে। তাহলে ওরাই বলছে কি গোশ দেওয়া নেওয়া যাবে। এবার আমরা ওনাদেরকে প্রশ্ন করলাম, স্যার যদি কিছু মনে না করেন একটু বলতেন, গোশের বিষয়টা আপনারা আইনত অপরাধ কেন বলেছেন? বলেছে এই একটা বিষয়, যদিও 2টা অক্ষরের শব্দ ঘোষ, কিন্তু এটার কারণে একটা লম্বা এফেক্ট পড়ে। কিরকম? একটা ছেলে
30 বছর পর্যন্ত দিনকে রাত, রাতকে দিন করে নিজের টাকা দিয়ে, নিজের টিউশন দিয়ে, নিজে পড়ালেখা করে সে একটা পজিশনে গিয়েছে। এবার তার চাকরি করার পালা। চাকরি করতে গেলে সার্টিফিকেট শো করতে হবে। এই গোষ্ঠটা কি করে জানো? সার্টিফিকেটওয়ালা শিক্ষিতদেরকে চাকরি দেয় না। তখন সে বলে এত পড়ালেখা করে তো কোনো লাভ হলো না, সৎ থেকে তো কোনো লাভ হলো না, আজকে থেকে আমি অসৎ হয়ে গেলাম। ওই গোষ্ঠটার কারণে একদিকে প্রবলেম নয়, 10 দিকে প্রবলেম। তাই আমাদের জ্ঞান বলছে এই পৃথিবীকে শান্তি রাখতে হলে যতগুলা জিনিস বন্ধ করতে হবে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে ঘুষ। এটাকে বন্ধ করতে হবে। এটা তাদের জ্ঞান যারা ইসলামিক মাইন্ডেড নয়, কিন্তু ইসলামকে প্রশ্ন করে দেখলাম ইসলাম এটা হারাম আগে থেকেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। আমি কিন্তু বলছি না আমাদের ইসলামটাকে মেনে চলেন, আপনাদের দেশে প্রয়োগ করেন, আমি সেটা বলছি না। আমি শুধু বলছি যে ইসলামকে আমরা ডিনে করি, ডিনে করার কোনো সুযোগই নাই। এবার আসেন, আমাদের দেশের আইন ইসলামের আইনে নয়, জ্ঞানের আইনে। বিজ্ঞ ব্যক্তিরা দেশের জন্য যেটা উত্তম মনে করেছেন এটাই আইন পাশ করেছেন। এখানে 1000টা আইনের ভিতর ইসলাম সেটা আগে থেকেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুদের কারণে যদিও এখনো কোনো আইন এমন পাশ হয় নাই, কিন্তু হয়তো সামনে হবে। সুদ নিয়েও একটা আইন পাশ করতে হবে। কেন? সুদে অর্থনীতির অবস্থাকে নিম্নর দিকে নিয়ে যায়। আগে না বুঝলো, এখন মানুষ বুঝতেছে। সেটা কি? টাকাওয়ালারা টাকাওয়ালা হতেই থাকে, টাকা ছাড়ারা গরিব আরো বেশি হতেই থাকে। এটা ভারসাম্য ব্যালেন্স করতে পারছে না। এখন যখন মানবাধিকার ব্যক্তিরা যখন এটাকে বিবেচনা করে, যখন দেখবে যে এই সুদটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তারাও দেখবেন আজ না হয় কাল 10 বছর পর হলো সুদের বিপক্ষে ঘুষের মতো করে একটা আইন করতে বাধ্য হবে। কিন্তু ইসলাম 1450 বছর আগে পরামর্শ দিয়েছেন, যদি ইকুয়াল চাও সুদ থেকে দূরে থাকো।